প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের প্রায় 54টি অভিন্ন নদী রয়েছে। যে নদীগুলোর উপর ভারত বাঁধের পর বাদ দিচ্ছে, যে নদীগুলো থেকে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে, যার ফলে শুষ্ক মৌসুমে আমাদের কৃষকেরা যেমনইভাবে পানি পান না, তেমনইভাবে এই পানি শূন্যতার কারণে আমাদের কৃষিকাজে দারুণভাবে ক্ষতি হচ্ছে। আবার বর্ষাকালে আমরা দেখতে পাচ্ছি ভারতের উজান থেকে বাংলাদেশে পানি ঢুকে বন্যার সৃষ্টি করেছে, যা বাংলাদেশের অন্যতম ক্ষতির কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। ফলে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এই সমস্ত অভিন্ন নদীগুলো নিয়ে এই দুটি দেশ কোনো ফয়সালায়, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তিস্তার কথা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে অতীতে আওয়ামী রেজিমের সময়ে যে ধরনের নাটক মঞ্চস্থ হয়েছে, সে নাটকের দৃশ্যাবলী দেখে বাংলাদেশের সাধারণ জনগণের জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশের সাধারণ জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিস্তা নিয়ে চীনের সাথে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ওই সময়ে সরকারের। কিন্তু ভারতের বাধার মুখে এ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নও আলোর মুখ দেখেনি। আবার অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন, তখন তিস্তা নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। আর এক্ষেত্রে আরও একটি বিষয় ধর্তব্য যে 1997 সালে জাতিসংঘের আন্তর্জাতিক নদীগুলোর পানি ব্যবহার সংক্রান্ত যে সনদের তৈরি হয়েছে, সে সনদে বাংলাদেশ এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি, যা মূলত ভারতের বিরাগভাজন হওয়ার বয়ে অতীতে আমাদের সরকারগুলো এই সনদে স্বাক্ষর করেনি বলে ধরে নেওয়া যায়। যদি বাংলাদেশ ওই সনদে স্বাক্ষর করত, তাহলে ভারতের সাথে আমাদের যে সমস্ত অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে সমস্যা আছে, সে সমস্যাকে আন্তর্জাতিকীকরণ করা যেত, যাতে করে আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা যেমনইভাবে পেতাম, তেমনইভাবে ভারতের পানি আগ্রাসন থেকেও রক্ষা পেতাম। আমাদের সকলেরও প্রত্যাশা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সমস্ত অভিন্ন নদী রয়েছে, সে সমস্ত অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দ্বিপাক্ষিকভাবে কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে যতটুকু সমস্যার সমাধান করা যায় ততটুকু সমাধান করা উচিত। আর যেগুলো সমাধান করা যাবে না, সেগুলোকে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে সমাধান করা আমাদের রাষ্ট্রের, আমাদের সরকারের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।